সব খতম হয়ে গেছে। এই জন্য খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বা'দ, সব শেষ। প্রধান বক্তা এসে গেলে যেমন সব বাদ, ওইরকম। এই জন্য জিন্দগিতে যারা নবীর সুন্নত মানবে, নবীর আদর্শ আঁকড়ে ধরবে, তারা হাসরের মাঠে নবীর পাশে দাঁড়াতে পারবে। তারা জান্নাতের মধ্যে নবীর পাশের জান্নাতে তারা অবস্থান করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ভুলে নাই। মৃত্যু সজ্জায় আল্লাহ রাসূল দোয়ার মধ্যে কি বলছেন? আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমার গরীব উম্মতের সাথে আমার জীবন যেন যাপন হয়। আমার গরীব উম্মতের সাথে আপনি আমাকে হাসরের মাঠে উঠায়েন, আর আমার গরীব উম্মতের সাথে যেন আমার মৃত্যু হয়। গরীব উম্মতের হালে আমার যেন মৃত্যু হয়। তো সর্ব অবস্থায় নবী আমাদের কথা স্মরণ রাখছেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার জন্য আল্লাহর রাসূলের বুকের উপরে হাত রেখেছিলেন, তখনও আল্লাহর রাসূল এই কথা বলছে, হে আজরাইল, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আজরাইল সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি ঈমানদার হয়, তারা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবেদারি করে, তাহলে তার মৃত্যু এমন ভাবে হবে কেমন যেন সে তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমায় গেছে, আর তার মা ঘুমের মাঝখান থেকে ওই বাচ্চার মুখ থেকে দুধের গোটাটা সরায় নিছে, কোনো টের পায় নাই। এইভাবে একজন মুমিনের মৃত্যু হবে। মুমিন মৃত্যুর পরে আবার নবীকে কবরের মধ্যে দেখানো হবে। দুনিয়াতে যদি নবীর সিরাত সুরত ইখতিয়ার করতে পারি, নবীর সুন্নত, নবীর আদর্শ লালন পালন করতে পারি, তাহলে মৃত্যুর পরে, কবরে যাওয়ার পরে 3 সওয়ালের একটা হলো ছবি দেখাবে। মা হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, মা হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম। দেখো তো, চিনো নাকি এই লোকটা? কে চিনো? যে দুনিয়াতে আল্লাহর রাসূলের অনুকরণ করেছে, সে দেখে বলবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরে ইনি তো আমার নবী। সারা জিন্দেগি তার অনুসরণ করেছি, সারা জীবন তার সুন্নত মেনেছি, সারা জীবন তার আদর্শ বাস্তবায়ন করেছি। আর যারা করবে না, তারা বলতেও পারবে না, জবাবও দিতে পারবে না, তাদের জন্য জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য মুহতারাম মুসল্লিনে কেরাম, আমাদের জন্য সবচেয়ে কোরআন হাদিসের থেকে সর্বপ্রথম যে বিষয়টা, আল্লাহর আদেশগুলোকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করা। আমরা সকলে যদি হিম্মত করি, চেষ্টা করি, ফিকির করি, নিয়ত করি, তাহলে সম্ভব কিনা বলেন? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? আজকে থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার জিন্দেগিতে আমি নবীর তরিকা, নবীর আদর্শ মেনে চলবো। কে কে তৈরি আছেন? হাত দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আমিন বলেন। আর এই নবী এখন তো আপনি পাবেন না, নবী পাবেন না, সাহাবী পাবেন না, খুঁজে একটা সাহাবীকে বের করতে পারবেন না, তাবেঈ পাবেন না, তাবেঈ পাবেন না, ইমামদেরকে আপনি পাবেন না। কিন্তু নবীর একটা হাদিস, এটা আপনার কাছে আছে, সবার কাছে আছে, এটা আছে, দুনিয়াতে থাকবে, কিয়ামত তক থাকবে। কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই জমানার যারা হক্কানি আলেম, এরা হলেন নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। কারা? কারা? হক্কানি আলেম যারা, এরা হলেন দুনিয়াতে নবীর ওয়ারিস। নবী নাই, কিন্তু আপনি হক্কানি আলেম পাবেন। এনারাই নবীর ওয়ারাসাত, আল্লাহ এদেরকেই দান করেছেন। এই নবীর ওয়ারিস যারা, তাদের সাথে থেকে, তাদের অনুকরণ করে, তাদের পরামর্শ নিয়ে, তাদের বাতানো পন্থায় যদি
আপনি চলতে পারেন, তাহলে আখিরাতের মধ্যেও আপনার ভালো হবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনার জন্য খায়রের ফয়সালা করবেন। এই জন্য এখন থেকে এতটুকু অন্তত পক্ষে নিয়ত করেন, এই মাহফিল থেকে, সিরাত মাহফিল থেকে এই পণ করেন যে আমার জীবন আমি হক্কানি আলেমের পরামর্শে চালাব। কার পরামর্শে? একজন হক্কানি আলেম, আল্লাহওয়ালা দিনদার হক্কানি আলেমের পরামর্শে যখন আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন, তো ব্যাস উনি নবীর ওয়ারিস হিসাবে নবীর যত আদর্শ আছে আপনাকে জানাই দিবে। আপনি যদি ওই মতে আমল করেন তো আল্লাহ তাআলা আপনার নাজাতের ফয়সালা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।